মাত্র কয়েক মিনিটে গল্প শুনে ভোক্যাবুলারি শেখার আয়োজনে স্বাগতম। চলুন আজ নতুন কিছু শব্দ শিখি। স্ক্রিনে থাকা এই ৫টি চমৎকার শব্দ আর তাদের অর্থগুলো একবার ভালোভাবে দেখে নিন তো। বিজ্ঞান মেলায় তানভীর খুব অ্যালাক্রিটি অর্থাৎ প্রবল আগ্রহ আর দ্রুততার সাথে কাজ শুরু করল। কিন্তু ঝামেলা বাঁধল। মেলায় এক ছাত্র অ্যালেজ বা অভিযোগ করল যে আরেক দল প্রজেক্ট নকল করেছে। ব্যাস, শিক্ষকরাও এমন অভিযোগ শুনে একদম কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত শুরু করে দিলেন। এদিকে তানভীরের দল যে যন্ত্র বানিয়েছে তা কৃষকদের কষ্ট অনেকটাই অ্যালিভিয়েট বা লাঘব করতে পারবে। তাই স্কুল কর্তৃপক্ষ মুগ্ধ হয়ে এই প্রজেক্টের জন্য আলাদা একটা বাজেট অ্যালোকেট বা বরাদ্দ করল। আর যন্ত্রটিকে টেকসই করতে তারা একটি বিশেষ অ্যালয় বা ধাতুর মিশ্রণ ব্যবহার করেছিল। দারুণ, তাই না? আচ্ছা, বিজ্ঞান মেলার এই গল্পের সাথে মিলিয়ে শব্দগুলোর অর্থ মনে পড়ছে কি? একবার মিলিয়ে নিন। নতুন গল্প শোনা যাক। হাসপাতালে ডাক্তাররা খুব অ্যালাক্রিটি বা প্রবল আগ্রহ আর দ্রুততার সাথে রোগী দেখছিলেন। হঠাৎ এক রোগীর পরিবার অ্যালেজ বা অভিযোগ করে বসল যে ওষুধ দেওয়ায় মারাত্মক অনিয়ম হয়েছে। এমন খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসল। সাথে সাথেই শুরু হল সিরিয়াস এক তদন্ত। এরপর হাসপাতালের নেওয়া নতুন পদক্ষেপে রোগীদের কষ্ট অনেকটাই অ্যালিভিয়েট বা লাঘব হল। প্রশাসন ঠিক করল দরিদ্র রোগীদের জন্য তারা আলাদা একটা ফান্ড অ্যালোকেট বা বরাদ্দ করবে। পাশাপাশি সার্জারির যন্ত্রপাতিগুলো যেন দীর্ঘস্থায়ী হয় সেজন্য উন্নত মানের অ্যালয় বা ধাতুর মিশ্রণ ব্যবহার করা হলো। এবার হাসপাতালের গল্পের সাথে মিলিয়ে অর্থগুলো ভাবুন। দেখুন তো ব্রেনের শব্দগুলো কেমন গেঁথে যাচ্ছে। শেষ গল্প। কারখানায় রাশেদ অসম্ভব অ্যালাক্রিটি অর্থাৎ প্রবল আগ্রহ আর দ্রুততার সাথে কাজ শিখছিল। কিন্তু হঠাৎ কয়েকজন কর্মী অ্যালেজ বা অভিযোগ করল যে কারখানায় তাদের সাথে বেশ অবিচার করা হচ্ছে। ম্যানেজার সাহেব পরিস্থিতি বুঝে কর্মীদের কাজের চাপ অ্যালিভিয়েট বা কমানোর জন্য ঝটপট নতুন লোক নিয়োগ দিলেন। শুধু তাই নয়, কারখানার প্রতিটি বিভাগের জন্য তিনি আলাদা আলাদা দায়িত্ব অ্যালোকেট বা বন্টন করে দিলেন। এই কারখানায় মূলত বেশ উন্নত মানের অ্যালয় বা ধাতুর মিশ্রণ দিয়ে ভারী সব যন্ত্রপাতি তৈরি হতো। আর আশ্চর্যের ব্যাপার হল, কারখানায় তৈরি এই চমৎকার যন্ত্রপাতিগুলো পরে বিদেশেও রপ্তানি করা হতো। স্ক্রিনের টেবিলটায় শেষবারের মতো চোখ বুলিয়ে নিন। আমি নিশ্চিত শব্দগুলো এখন আপনার একদম মুখস্থ হয়ে গেছে। গল্পের ছলে এভাবেই আনন্দ নিয়ে ভোক্যাবুলারি শিখতে থাকুন। কথা হবে পরের আয়োজনে। ভালো থাকবেন।